কিন্তু এরা ঢুকেছে কোত্থেকে? এরা তো বার্মা সীমান্ত দিয়েই ঢুকেছে। এরা তো লাফিয়ে ল্যাজ দিয়ে বা পাখা দিয়ে উড়ে ঢোকেনি। তাহলে সেখানে বিএসএফ কি করছিল? কর্তব্য ভারতে কত থাকতে পারে? 1 লাখ থাকতে পারে, 25,000 একটা হিসেব আছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। বঙ্গ রাজনীতিতে এখন রোহিঙ্গা একটা বড় ইস্যু। এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, বাংলার ভোটার তালিকায় ঘাপটি মেরে রহরহ রোহিঙ্গা বসে রয়েছে। আচ্ছা, এই যে রোহিঙ্গা, আমরা কি করে বুঝবো রোহিঙ্গা কারা? পিঠে তো কোনো ছাপ মারা থাকে না। রোহিঙ্গা আসলে কারা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার অতিথি, জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবু, কী করে বুঝবো রোহিঙ্গা কারা? বোঝার উপায় নেই। রোহিঙ্গারা মানুষ, তারা নির্যাতিত হয়েছে বহুদিন। মায়ানমারের যারা দখল করেছেন রাজ্যপট। আর দ্বিতীয়ত হচ্ছে 1784, এরা হাজার হাজার বছর ধরে আরাকান প্রভিন্সে থাকতো। এরপর 1784-তে আরাকান প্রভিন্সটা বার্মা নিয়ে নেয়, মানে তখনকার বার্মা, পরবর্তীকালে যেটা মায়ানমার হয়। কিন্তু এরপরে ব্রিটিশরা নেয়। ব্রিটিশরা ওই সমাধানটা করেনি, কারণ ওই সমাধানটার জন্য কক্স সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কক্স সাহেব গিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি। কিন্তু রোহিঙ্গারা মুসলিম হওয়ার দরুন তাদেরকে বুদ্ধিস্টদের, মানে মায়ানমারে যেটা দেখতে পাচ্ছেন বুদ্ধিস্ট, তারা অত্যাচার করে গেছে। সেখানে কিন্তু মুসলমান বুদ্ধিজম এই দ্বন্দ্বটা ছিল। এইবার শুধু সেখানে থামলে হবে না। এবার স্বাধীনতার পরে কিন্তু প্রথম সরকার বার্মার 1948 সালে বার্মা কিন্তু স্বাধীন হয়। তখন কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে আর স্বীকৃতি দেওয়া হয়নি। 1982 সালে একটা আর্মি কু হয়। সেখানে আর্মিরা পরিষ্কার কথা রোহিঙ্গাদের মানে দেশবাসী হিসেবে মানতে রাজি হয়নি এবং তারা স্টেটলেস হয়ে যায়। তারপর থেকেই, শুধু তারপর থেকে বললে ভুল হবে, এটা ক্রমাগত তাদের ওপর নির্যাতন চলে এসছে। তারা একটা ভুল করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, রোহিঙ্গারা ব্রিটিশদের সাথ নেয়, যেখানে বাকি যে বার্মার তারা কিন্তু জাপানিজ সোলজারদের সাথে ছিল। এই একটা ইতিহাস যেটা আমরা ভুলে যাই। কিন্তু যদি আসল জায়গাটা দেখেন, সেটা হচ্ছে মূল হচ্ছে এরা গরিব, এদের ভাষা একটু অন্যরকম, কিন্তু এরা আরাকান প্রদেশে এরা থেকেছে, যেটা পরে রাখাইন বলে নামকরণ হয়েছে। তাদের ওপর অত্যাচার ক্রমাগত হয়েছে। আজকে গাজা কনফ্লিক্টে যেরকম, গাজা ইসরায়েলে যেরকম ঝামেলা হয় সেটা নিয়ে আওয়াজ তোলে, কিন্তু এই জায়গায় রোহিঙ্গাদের নিয়ে কিন্তু সারা বিশ্ব চুপ করে রয়েছে। আর আমার বক্তব্য, ভারতে কত থাকতে পারে? 1 লাখ থাকতে পারে, 25,000 একটা হিসেব আছে, খুব বেশি হলে 1 লাখ। কিন্তু এরা ঢুকেছে কোত্থেকে? এরা তো বার্মা সীমান্ত দিয়েই ঢুকেছে। এরা তো লাফিয়ে ল্যাজ দিয়ে বা পাখা দিয়ে উড়ে ঢোকেনি। তাহলে সেখানে বিএসএফ কি করছিল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি ঢুকে থাকে তাদের চিহ্নিত করা গেল, তাদের তো একটা আলাদা ভাষা। বাংলা ভাষা যেটা আমরা বলছি, আমি বলছি বা আপনি আমাকে প্রশ্ন করছেন, সেই ভাষায় তারা কথা বলে না। কিছু ভাষার মিল আছে, কিছু শব্দের মিল থাকতে পারে, কিন্তু সারা পুরো ভাষাটার মিল তো থাকতে পারে না। চিহ্নিত করা হয়নি কেন এতদিন ধরে? কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা চিহ্নিত করতে পারেনি। স্টেট ইন্টেলিজেন্সের ওপর বলা হচ্ছে, ঠিক আছে, তারা না হয় দোষ করলো। কিন্তু আজকে একটা সময় সব থেকে বেশি রোহিঙ্গারা কিন্তু জম্মুতে ছিল, উত্তরপ্রদেশে ছিল, কেরালায় ছিল, বাংলায় না। তো সেখানে হচ্ছে আজকে ভারতবর্ষে এত বেশিও নয়, সংখ্যাটা 1 লাখও হয়তো হবে না, কোটি কোটি তো ছেড়েই দিন। কিন্তু আজকে এই বিষয় একটা কথা বলি, একটা মজার বিষয় শুনে রাখুন। 2017, 2018 হর্ষবর্ধন সিংলা, ঠিক আছে, উনি ছিলেন হচ্ছে কমিশনার ইন বাংলাদেশ, ইন্ডিয়ান হাই কমিশনার ইন বাংলাদেশ। ওনার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিজেপি, তিনি আজকে ঐরাবত করে প্রচুর টনের পর টন সাহায্য বাংলাদেশ সরকারকে দিয়েছেন এই রোহিঙ্গাদের জন্য। তো এই রোহিঙ্গাদের 2017, 2018-তে সাহায্য দিয়ে এখন এই রোহিঙ্গাকে খুঁজে বার করছেন, চিৎকার করে যাচ্ছেন। যদি এত সময় থাকে, অঢেল সময় থাকে, বার করুক না। আমার বক্তব্য, পশ্চিমবঙ্গে 25,000-এরও বেশি হবে না, কোটি কোটি নয়। এবং তারা ভোটার লিস্টে নাম ঢুকিয়ে ফেলে যেত সহজে, সেটাও হওয়ার সম্ভাবনা কম। সুতরাং যাকে পারছি রোহিঙ্গা বলে দিচ্ছি। আর একটু জম্মুতে খুঁজে বেড়াক না, কেরালায় খুঁজে বেড়াক না, উত্তরপ্রদেশে খুঁজে বেড়াক না, প্রচুর জায়গায় রোহিঙ্গারা গেছে। তো এই যে ঘটনাগুলো, যত ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে,
যত ভোটটা আসবে তত এরকম ঘটনা পাবেন। কিন্তু একটা কথা মজার হচ্ছে, রোহিঙ্গার ঘটনা আপনাকে পরিষ্কার বলে দিলাম, রোহিঙ্গারা 6টা হাত পা নিয়ে আসেনি, 4টে হাত পা নিয়ে, 2 হাত 2 পা নিয়েই আছে। তারা এমন ভাষা বলে সেটা কিন্তু বাংলার সাথে খুব একটা মিল নেই, কয়েকটা শব্দ ছাড়া। তো তাদেরকে বার করা যেতে পারে, কিন্তু এই বিজেপি সরকার যারা আজকে চিৎকার করছে, তারা তো আজকে গিয়ে সাহায্য দিয়ে এসছে, 2017-18-তে সাহায্য দিয়ে এসছে, আইএনএস ঐরাবত করে সাহায্য দিয়ে এসছে। তো আজকে সেইখানে এত মানবিকতা দেখাচ্ছে, হঠাৎ এই মানবিকতাটা বন্ধ হয়ে গেল কেন? এখন কি ইলেকশানে এসে গেছে বলে, এখন মুসলমান বলতে হবে বলে? কিন্তু আপাতত যা অবস্থা, রোহিঙ্গারা বহিরাগত, এটা আমিও মানি। রোহিঙ্গাদের তাহলে কি বর্তমানে যে পশ্চিমবাংলায় বিশেষ করে বারবার শোনা যাচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এই রোহিঙ্গাটা কি শুধুমাত্র কি রাজনৈতিক হাতিয়ার বিজেপি? এছাড়া আর কিচ্ছু নয়। তাদের ভোটটা দেওয়া উচিত না, তাদের বহিরাগত চিহ্নিত করো না। আমিও তো বলছি, বহিরাগত ভোটার এখানে ভোট দেবে, এটা তো হতে পারে না, নাগরিকরাই ভোট দেবে। যদি সেরমই হয়ে থাকে তাদের বের করে দাও। তাহলে তুমি মায়ানমারের সাথে কথা বলো। মায়ানমার দেশটা এমনি এখন যুদ্ধে জর্জরিত, ওরা একবার সরকার লড়ছে কোথাও, আবার লোকাল মিলেশিয়া লড়ছে কোথাও। মায়ানমার অস্থির একটা পরিবেশের মধ্যে আছে। কিন্তু যদি লড়তেই হয়, আমার মনে হয় লড়াইটা শুরু করুক না। লড়াইটা চুপ করে বসে থাকলে তো হবে না, আজকে চিহ্নিত করুক তারা। প্রয়োজন হলে মায়ানমারের সাথে কথা বলুক। এটা তো একটা ইউনাইটেড নেশনসের ইস্যু। মালয়েশিয়াতে আছে, সৌদি আরবিয়ায় আছে, পাকিস্তানে আছে, সব জায়গায় আছে। সুতরাং সেখানে একটা ব্যবস্থা করা উচিত। সারা পৃথিবীতে মায়ানমার কত আছে এবং ভারতে কত আছে এবং পশ্চিমবাংলায় কত আছে? 3টে স্টেপ একটু বলুন না। যদি আপনি হিসাব রাখেন, 18 লক্ষ প্রায় বাংলাদেশে আছে, ঠিক আছে, 5 লক্ষ পাকিস্তানে আছে, এরপরে মালয়েশিয়াতে আছে, ভারতবর্ষে আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এত কক্সবাজার থেকে এতটাই কাছে, ওই জন্য রেফিউজিরা কক্সবাজারে চলে যায়, আর মায়ানমারের লোকেরা মনে করে এরা বাংলাদেশি। তো ঘটনাচক্র হচ্ছে, কত হবে? 30 লাখ হবে, 40 লাখ হবে সারা পৃথিবীতে। ভারতবর্ষে লাখখানেকের ওপর পেরিয়েছে কিনা খুব সন্দেহ। কিন্তু আবার বলছি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন নেতা, মজুমদার আছে, তথাগত রায় আছেন, তারা একটু কষ্ট করে বা যাত্রা শুরু করুক, ভারত যাত্রা করে জম্মুতে আগে শুরু করুক। জম্মুতে কতজন রোহিঙ্গা বসে আছে, আর ভোগীর সরকার বুলডোজার দিয়ে বার করুক না। বুলডোজার দিয়ে আমরা দেখব, বুলডোজার দিয়ে বুলডোজ করে দেওয়া হয়, বুলডোজার নিয়ে ওপরে কতজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায় সেটা একটু দেখুক। আমার বক্তব্য হচ্ছে, কতগুলো অবান্তর কথা না বলে সত্যি জিনিসটা বলা উচিত, এবং সত্যি জিনিসটা যদি বলে মানুষের কাছে স্পষ্ট হয়। রোহিঙ্গা করে পাগলের মতো চিৎকার করে পাগলের প্রলাপ বকে লাভ নেই। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, যে এইটাকে রাজনীতির হাতিয়ার না করে চিহ্নিত করা হোক, তাদেরকে দেশ থেকে বিদায় করা হোক, এবং মায়ানমার সরকারের সাথে কথা বলা হোক যে তোমাদের দেশে আবার ফেরত পাঠাচ্ছি। আরকান রাখাইন, এখন তো আরকান নেই, রাখাইনে আবার এদের ফেরত পাঠিয়ে দাও, নর্দার্ন রাখাইনে এদের বাস, এরাই ওখানে গিয়ে থাকুক। সেটা এখন মায়ানমারের সাথে সরকার ব্যবস্থা করুক। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন 1,25,00,000 ভোটার বাদ যাবে যদি SIR হয় রাজ্যে। উনি কাউন্ট করতে পারেন, সারাদিনই উনি কাউন্ট করছে। আবার বলছি, উনি পাগলের প্রলাপ বকছেন, চিকিৎসার দরকার আছে, বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে গেছে, মানে একটা অবসেশন হয়ে গেছে এটা। রোহিঙ্গা সকালবেলা উঠছে দেখছেন। আমি তো বারবার বলছি, এই যে আপনি NRCর কথা বলছেন, ডিটেনশন ক্যাম্প তৈরি করে ওরাও পাশে একটা করে পাগলাগারদ বানাক, নিজেরা সকালবেলাতে গুনবে, সকাল থেকে একটা তো কিছু কাজ থাকবে, গুনবে, আজ 1 হলো, 2 হলো, 1-এ 2 হলো, 2 আর 1-এ 3 হলো, এরকম গুনবে ওরা। রোহিঙ্গার গুনবে, তো রোহিঙ্গা গুনতে থাকুক না, বিজেপি একটা তো কাজের কাজ করুক, রোহিঙ্গাগুলো গুনুক। কে রোহিঙ্গা ধরে এনে ওরা গুনতে থাকুক, সারা বাংলায় তো ওরা আছে, ওরা গুনতে পারছে। তো তাই লোকগুলো করবেটা কি? কিছু তো কাজ দেবে। আজকে রাস্তার জলে সাঁতার না কেটে আমার মনে হয়, আর গরু, বয়স্ক লোকেদের গরু যারা পাচার করে নাম দিয়ে লোককে মারা, তার থেকে আমার মনে হয় বেশি কাজ হবে, ভালো কাজ হবে ওরা গুনতে থাকুক। রোহিঙ্গারা কোথায় আছে গুনে গুনে সরকারের কাছে দিয়ে দিক না, কোনো অসুবিধা নেই। তারা বহিরাগত সরকার ব্যবস্থা, কিন্তু কেন্দ্রীয় সরকারের তো দায়িত্ব এটা, যে আজকে মায়ানমারের সরকারকে বলা যে এরা বহিরাগত, এখানে এসে বসে আছে, এদেরকে ইনফিল্ট্রেটার্স, এদেরকে আমরা এখানে চাই না, তোমরা আবার নিয়ে নাও এদেরকে, তারপর যা খুশি করার করো। কিন্তু এটাও ঠিক, আজ যদি গাজা ইসরায়েল নিয়েও আমরা এত চিন্তা করি, আজকে রোহিঙ্গাদের নিয়েও কিন্তু ভারতবর্ষ চিন্তা করেছে। 2017-18-তে এত মাল বাংলাদেশে পাঠালো কেন? সাহায্যের মাল, সেটা তো হচ্ছে রোহিঙ্গাকে সমর্থন করার জন্যই। তো সেই জায়গাটা দেখা উচিত, ভেবে দেখা উচিত আরেকবার। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস
তার প্রশাসনকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের ভোটার লিস্টে ঢুকিয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা কতটা বিপজ্জনক? বিপজ্জনক তো বটেই, বহিরাগত জালি ভোটার তো কখনো মেনে নেওয়া যায় না। সুতরাং কিন্তু সেটা চিহ্নিত তো করতে হবে, প্রমাণ দিতে হবে যে এরা আছে। তো সেই জন্য বলছি, কে আছে? বিজেপির তো বিজেপি তো কেন্দ্রীয় সরকারে আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে। তো সেই সেন্ট্রাল ইন্টেলিজেন্স বসে আছে কেন? ছোটো জগন্নাথ হয়ে আঙুল চুলসলে তো হবে না। আসুক না বাংলায়, এসে খুঁজে বার করুক। বিএসএফ আছে, বিএসএফ ঘুমিয়েছিল বলেই তো আজকে এরা এসছে। আবার বলছে, এরা কিন্তু বাংলাদেশ দিয়ে আসেনি, এরা এসছে নর্থ ইস্ট দিয়ে। আপনি খেয়াল করে দেখুন, মায়ানমারের বর্ডার কোথায়? নর্থ ইস্ট। এরা কক্সবাজারে চলে গেছে, নয়তো সেটা জল দিয়ে জলপথে গেছে, আর স্থলপথে যদি আসতে হয় সেটা নর্থ ইস্টের বর্ডার থেকে। তো নর্থ ইস্টে তো বিএসএফ রয়েছে, ওখানে তো আলাদা কেউ নয়। তো সেইখানে বিএসএফ কী করছিল? ঘুমোচ্ছিল, তাহলে সেটা কাজ করতে পারেনি। তো তারপর তারা বিভিন্ন প্রদেশে পালিয়ে গেছে। তো সেই প্রদেশ থেকে ধরার দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের ছিল। কেন্দ্রীয় সরকার যখন এখানে অকৃতকার্য হয়েছে, তারা যেন অকর্মণ্যতাটা প্রমাণ না করে। মুখে বলে লাভ নেই, তারা কাজে এসে দেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোহিঙ্গা শুধুমাত্র একটা রাজনৈতিক হাতিয়ার, কারণ বিজেপি যে হিসেবটা বারবার সামনে আনছে যে বাংলার ভোটার তালিকায় রোহিঙ্গাদের ছড়াছড়ি এবং রোহিঙ্গারা ঘাপটি মেরে বসে রয়েছে এবং বাংলার রাজনীতিতে তারা প্রভাব ফেলছে। কিন্তু জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে যদি রোহিঙ্গা বাংলায় বা ভারতে প্রবেশ করে থাকে, তার ব্যর্থতা কিন্তু ভারতের প্রতিরক্ষা দপ্তরের বিএসএফের। সেই প্রশ্নটা কিন্তু তিনি তুললেন, কারণ রোহিঙ্গাকে নিয়ে শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার করে ব্যবহার করে কোনো লাভ হবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হয়, তাহলে বিএসএফকে তার আগে আঁটোসাঁটো ব্যবস্থা করা উচিত এবং রাজ্যে এবং কেন্দ্রের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে তারা তদন্ত করে বের করুক আসল রোহিঙ্গা কারা, কারণ এই রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম থাকবে এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না তিনি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।